আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনারা জানতে পারবেন জীবনে কোন আমল করলে অভাব দূর হবে এবং কি জীবনে সুখ আসবে। আসুন ভিডিওটি দেখার আগে যে ভাইরা যে বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন প্লিজ একটি সাবস্ক্রাইব আর একটি লাইক করে দিয়ে যাবেন। আসুন ভিডিওর দিকে এগিয়ে যাই। দুনিয়ার এক জীবনে সকল মানুষই সফল হতে চায়। পার্থিব ক্ষণস্থায়ী এই জীবনকে সুখময় করতে মানুষ ন্যায় অন্যায় কতভাবে কত কিছুই না করে, কিন্তু কজন মানুষের জীবনে সফলতা আসে? বরং দেখা যায় সামান্য পরিশ্রমে কারো কারো জীবন বদলে যায়, সফলতা আসে তার জীবনে। আবার কঠোর পরিশ্রমেও অনেকের অভাব দূর হয় না। সুখ দুঃখ সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে। তিনিই দান করতে পারেন সকল ক্ষেত্রে সফলতা, দূর করতে পারেন আমাদের অভাব অনটন। তাই আমাদের দুনিয়ার সকল কাজকর্ম ও চেষ্টা করার পাশাপাশি আল্লাহ ও তার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাতলানো কিছু আমল করতে হবে। আল্লাহ চাহে তো এত রিজিকের সংস্কৃত কেটে যাবে, আমাদের জীবনে ফিরে আসবে সচ্ছলতা। তাহলে আমাদেরকে কোন আমল করলে আমাদের জীবনে অভাব হবে না এবং কি আমাদের জীবনে সুখ আসবে? সে আমলটি প্রথম আমল হচ্ছে তাকওয়া ও তাওয়াক্কুল। তাকওয়া অর্থাৎ কি? আল্লাহ ভীরুতা ও আল্লাহর উপর ভরসা রাখা, অবলম্বন করা, অর্থাৎ আল্লাহ তাআলার নির্দেশগুলি পালন ও তার নিষিদ্ধ বিষয়গুলি বর্জন করা। সর্বদা আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা, কারণ যে আল্লাহর ওপর অটল ভরসা রাখে তিনি তার সব কিছুর ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা বলেন, আর যে বান্দা আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণে পথ বের করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিস্ক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর ওপর ভরসা রাখে তিনি তার জন্য যথেষ্ট। আল্লাহ অবশ্যই তার উদ্দেশ্য পূর্ণ করবেন। দ্বিতীয় আমল হচ্ছে কি? যে আমলটি করলে আপনার জীবনে অভাব আসবে না এবং কি জীবনে সুখ আসবে, সেই আমলটি হচ্ছে বেশি বেশি করে আল্লাহর দরবারে তওবা করা। এর দ্বারা গুনাহ মাফ হয় এবং দূর হয় যাবতীয় বিপদ আপদ, আসে জীবনের সফলতা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, অতঃপর আমি বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, বাড়িয়ে দিবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সম্পত্তি, স্থাপন করবেন তোমাদের জন্য উদ্যান, প্রবাহিত করবেন তোমাদের জন্য নদী নালা। এই আয়াতটি সূরা নূহ আয়াত নম্বর 10-12 মধ্যে রয়েছে। হাদিস শরীফের মধ্যে রয়েছে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাকে যাবতীয় বিপদ আপদ ও দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন এবং তাকে অকল্পনীয় স্থান থেকে রিজক দান করবেন। তৃতীয় আমল হচ্ছে সূরা ওয়াকিয়া যদি বাড়িতে পাঠ করা হয় তাহলে বাড়িতে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি করে বরকত দান করবেন। কারণ প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো অভাব অনটনে পড়বে না। এই হাদিসের রাবি হচ্ছে বর্ণনাকারী হজরতে আবদুল্লাহ ইবনে মাসউদ। তার কন্যাদের প্রতি রাতে এ সূরা পাঠ করার নির্দেশ দিতেন। চতুর্থ আমল হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করলে তা বিফলে যায় না, সে সম্পদ ফুরিয়ে যায় না, বরং তা বাড়তে থাকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলুন নিশ্চয়ই আমার রব তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন, তার তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময়ে দেবেন, তিনি উত্তম রিজিকদাতা। পঞ্চম আমল হচ্ছে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা। হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, যে ব্যক্তি তার জীবিকা প্রশস্ত করতে চায় এবং বাড়াতে চায় তার আয়ু, সে যেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখে। এই
আমলগুলো করলে, এই কাজগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার অভাবকে দূর করে দিবে এবং কি আপনার বাড়িতে বেশি বেশি করে বরকত করবে। আসুন বন্ধুরা,